আমার হাজবেন্ড আজকে বাজার থেকে গরুর ছাট মাংস কিনে আনছে আর সেইটা দিয়ে আজকে সন্ধ্যায় মজাদার হালিম বানিয়ে খাওয়ালাম বাসার সবাইকে। গরুর এই ছাট মাংসগুলো বাজারে খুব কম দামে বিক্রি হয়। গরুর মাংসের কেজি যদি 600-700 টাকা হয়, এইটার কেজি 200-300 টাকা। মানে অল্প দামে গরুর মাংসের স্বাদ পাওয়া যায় আর কি। আর এই ছাট মাংসগুলো দিয়ে হালিম রান্না করলেই সবচেয়ে বেশি মজা লাগে। হালিম বানানোর জন্য আমি পানি গরম করতে দিলাম। বিকালের দিকে গিয়েছিলাম বাজারে, একটা হালিম মিক্স কিনে আনছি যেটার দাম হচ্ছে 65 টাকা। এই হালিম মিক্সটা দিয়ে 7-8 জন অনায়াসে খাওয়া যাবে। প্যাকেটের পিছনে সবকিছু লেখাই আছে কিভাবে কি করতে হবে, বাট এভাবে আমি করব না, আমি আরো স্পেশাল ওয়েতে করব যাতে অনেক মজা হয়, একদম দোকানের হালিমের মতোই হয় খেতে। তো এই হালিম মিক্সের মধ্যে থাকে 2টা প্যাকেট, একটার মধ্যে থাকে মশলা আর একটার মধ্যে ডাল। প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে ডালগুলোকে একটু ভিজিয়ে রাখতে হবে। এখানে শুধু ডাল না, আরো অনেক কিছুই আছে একদম মিক্স করা। অল্প একটু শস্য দেখে মনে হচ্ছে, বাট এইটা কিন্তু যখন রান্না হবে তখন অনেকটা হয়ে যাবে। পানি গরম করতে দিয়েছিলাম, পানিটা একদম গরম হয়ে গেছে। আর এই গরম পানি দিয়ে এখন এটাকে ভালো করে মিক্স করে রেখে দিব কিছুক্ষণের জন্য। এইটা যত সময় ধরে ভিজিয়ে রাখা যায় ততই ভালো। আমি প্রথমে এই জিনিসটাকে ভিজিয়ে রেখে দিলাম, এখন বাকি কাজ সারবো। আমার বাহিরে ফুচকা চটপটি সবকিছুই ভাল লাগে, বিশেষ করে হালিমটা অনেক মজা করে খাই আমি। আর এই হালিম আজকে আমি বানাচ্ছি বাড়িতে বানানো জিনিসের টেস্টই হয় অন্যরকম। গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম মাংসগুলো। আর আজকে হালিমে আমি বাটা মশলা গুঁড়া মশলা সবই ইউজ করব, তাই একটু মশলা বেটে নিচ্ছি। বাটা মশলা ফ্রিজে একদমই নাই, তাই অল্প একটু মশলা আমি বেটে নিচ্ছি হালিমে যেটুকু ইউজ করবো আর কি। একটু পেঁয়াজ রসুন আর আদা কেটে নিলাম। আমি নতুন ছোট্ট একটা ব্লেন্ডার কিনছি, ছোট্ট একটা মিক্সার, এইটার মধ্যে আজকে করব। জিনিসটা যদিও ছোট, দামও কম, বাট কাজের অনেক। ওপর থেকে হালকা চাপ দিয়ে প্রেস করতেছি একটু সময় পর পর। আর দেখো কি সুন্দর ভাবে পেস্ট হয়ে যাচ্ছে একদম। একটু সময় নিয়ে করলে আরো বেশি মিহি হবে, যদিও এই জিনিসটা একদম পারফেক্ট হয়েছে। জাস্ট দেখো আমার হাতে বাটা মশলা বেটে রেডি করে নিয়েছি। আর এখন আমি একটু জিরা গুঁড়া করে নিব। জিরা গুঁড়ার ফ্লেভারটা আমার কাছে দারুণ লাগে, আমি বেশিরভাগ রান্নাতে জিরা গুঁড়াটা ইউজ করি। জিরাটাকে প্যানের মধ্যে একটু টেলে নিলাম আর তারপর এখন এটাকে গুঁড়া করে নিব। আদা রসুন পেস্ট করা ছোট্ট ব্লেন্ডারটার সাথে আমি এই গ্রাইন্ডারটাও নিছি। এই জিনিসটাও খুবই কাজের। জিরা গুঁড়া বা গরম মশলা গুঁড়া, বলতে গেলে শুকনা যে কোনো কিছু গুঁড়া করার জন্য এটা একদম পারফেক্ট। একদম নিমিষের মধ্যে পারফেক্ট গুঁড়া হয়ে যায়। দেখো কি সুন্দর হয়েছে। 2 রকমের 2টা মিক্সারই আমি নিয়েছি আনফা কালেকশন ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। জিনিসগুলোর দাম অনেক কম হলেও অনেক কাজের। যাই হোক, এখন আমি চলে আসলাম হালিম বানানোর মেইন প্রসেসে। সবকিছু রেডি করে নিছি, এখন জাস্ট আমি নেড়ে চেড়ে হালিমটা বানিয়ে নিব। পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটাকে একটু ভেজে নিব লাল লাল করে। এই বেরেস্তা করে নেওয়ার পর তারপর আমি অর্ধেকটা তুলে নিচ্ছি একটা ছোট্ট প্লেটে, বাকি অর্ধেকটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেই ধুয়ে রাখা মাংসগুলো। কিছুক্ষণ পেঁয়াজের সাথে নাড়াচাড়া দিয়ে মেশানোর পরে এই ছোট্ট যে মশলাটা হালিম মিক্সের প্যাকেটের মধ্যে ছিল, এই মশলার মধ্যে থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এই মশলার মধ্যে লবণ ঝাল সবকিছুই দেওয়া থাকে, তাই এক্সট্রা করে কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে আমি এই জিনিসটাকে আরেকটু স্পেশাল করব, তাই আমি বেটে রাখছিলাম যে মশলাটা, সে বাটা মশলা, একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া অ্যাড করতেছি। আর তারপর দিয়ে দিচ্ছি একটু গরম পানি। মাংসটাকে আগে সুন্দর করে রান্না করে নিচ্ছি। আর তারপর আমি এটার মধ্যে দিয়ে দিব ভিজিয়ে রাখা সেই চাল ডাল। আমার হালিম বানানোর মেইন কাজটাই শেষ। এখন জাস্ট একটু সময় নিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে রান্না করে নিব। আর পুরাটাই কিন্তু করব গরম পানি দিয়ে। পানি লাগলে গরম পানি ইউজ করব, ঠান্ডা পানি দিব না। একটু সময় নিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে রান্না করে নিচ্ছি। আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, বেশি লবণ দিব না কারণ এই মশলাটার মধ্যে লবণ থাকে। ওই যে হালিম মিক্সের বাকি যে মশলাটুকু ছিল সেইটা আমি দিয়ে দিলাম এই পর্যায়ে ডালের মধ্যে। আর তারপর দিয়ে দিচ্ছি আমি বেরেস্তা। আমার হালিম রেডি। সবার শেষে আমি দিব এই জিরার গুঁড়া। জিরার গুঁড়ার ফ্লেভারটা না আমার দারুণ লাগে, আর এই জিনিসটা আমি সবসময় রান্নার একদম শেষেই দেই। আলহামদুলিল্লাহ, আমার হালিম একদম রেডি। বাটিতে করে আমি সুন্দর করে সার্ভ করে নিলাম। উপর থেকে দিলাম একটু শসা, একটু টমেটো। যতগুলো হালিম হয়েছে 7-8 জন অনায়াসে খাওয়া যাবে। তো ফার্স্টে আমি নিয়ে আসলাম আমার হাজবেন্ডের কাছে, যদিও আমরা বাসা সবাই খাবো। আমি তো ওর দিকে হা করে তাকিয়ে আছি, মানে ওর রিয়াকশনটা দেখার জন্য আর কি। আর খাওয়ার পর ও বললো এটা নাকি বেশ ভালোই হয়েছে। আমিও একটু ট্রাই করে দেখলাম, আমার কাছে একদম দোকানেরটার মতোই লাগছে, খুবই টেস্টি হয়েছে। এই সেম প্রসেসে কিন্তু চাইলে তোমরাও হালিম বানিয়ে খেতে পারো। আমার কাছে বেশ মজা লাগছে। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।